একটি রহস্যময় অরণ্যের মাঝে ঝলমলে ঝর্ণা ও সবুজ গাছপালার আড়ালে লুকিয়েছিল মায়াবী রাজ্য ফায়রা। ফায়রা ছিল এক জাদুময় পৃথিবী, যেখানে পরী, কথা বলা প্রাণী ও রহস্যময় জীবেরা অবাধে বিচরণ কর। এর আকাশ সদাই ছিল ভোর ও সন্ধ্যার রঙে ভরা, আর এর গাছের পাতাগুলো রূপালী ও সোনালি আলো ঝিকিমিকি কর। ফায়রা এক চিরন্তন আলো দ্বারা আশীর্বাদিত ছিল, যা একে অন্ধকার থেকে রক্ষা করত, আর এই আলো রক্ষা করত রাজ্যের রাজপরিবার। রাজকন্যা কবিতা ছিলেন ফায়রার প্রিয় রাজকন্যা। তার হৃদয় ছিল তারকাধুলির মতোই পবিত্র, আর সাহস ছিল সবচেয়ে সাহসী যোদ্ধাদের মত। কবিতা ছিলেন সবার প্রিয়। তার ছিল সূর্যালোকে ঝলমলে দীর্ঘ কেশ, নীলকান্তমণির মতো উজ্জ্বল চোখ, আর তার মায়াবী হাসি সবার মনে উষ্ণতা এনে দিই। কবিতা শুধু রাজকীয় আচরণেই পারদর্শী ছিলেন না, বরং তিনি জাদুরও প্রশিক্ষণ নিয়েছিলেন, কারণ ফায়রার রাজকন্যারা রাজ্যের আলো রক্ষার জন্য জ্ঞান ও শক্তি উভয়েরই চর্চা কর। রাজকন্যা কবিতার পাশে ছিল তার বিশ্বস্ত পরী সাথী টিমনি। টিমনি ছিল এক ক্ষুদে পরী, যার ডানাগুলি হীরের মতো ঝিকিমিকি করত, আর তার চুল ছিল তুষারের মতো শুভ্র। তাকে দেখে মনে হতো যেন এক উড়ন্ত শীতকালীন তারা। ছোট্ট আকার সত্ত্বেও টিমনির ছিল অসাধারণ জাদুর ক্ষমতা এবং এক দুষ্টুমি ভরা স্বভাব, যা সে প্রায়ই তার বন্ধুদের ওপর ছোট ছোট ঠাট্টায় ব্যবহার করত। কিন্তু সে ছিল অত্যন্ত বিশ্বস্ত এবং রাজকন্যা কবিতা ও ফায়রা রাজ্যকে রক্ষা করতে সর্বদা প্রস্তুত। এক উজ্জ্বল সকালে কবিতা এবং টিমনি যখন রাজ্যের চিকিৎসার জন্য বিরল ভেষজ সংগ্রহ করছিল, তখন তারা বাতাসে এক অদ্ভুত অস্থিরতা অনুভব কর। গাছগুলো ফিসফিস করছিল আর পাখিরা চুপ হয়ে গিয়েছিল। টিমনির ডানা অস্বস্তিতে কাঁপছিল, আর সে কবিতার দিকে তাকাল। রাজকন্যা, টিমনি ফিসফিস করে বলল, কিছু একটা ঠিক নেই। বনভূমির জাদু কিছুটা ব্যতিক্রমী লাগছে। কবিতা সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। তিনিও সেটা অনুভব করছিলেন। তিনি তার হাত উঁচু করে একটি নরম আলো প্রকাশ করলেন। চলো টিমনি, আমরা পথ অনুসরণ করি। আমাদের জানতে হবে ফায়রার শান্তি কে বিঘ্নিত করেছে। যতই তারা গভীরে গেল, তারা বিরক্তির উৎস খুঁজে পেল। ফায়রার সীমানায় এক অন্ধকারাচ্ছন্ন অবযব, যে রাজ্যের আলো চুরি করার জন্য মন্ত্র জপছিল। এটি ছিল এক জাদুকর, যিনি দীর্ঘকাল ধরে ফায়রার সৌন্দর্যের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং এর জাদু নিজের করে নিতে চেয়েছিলেন। তার মন্ত্র ফায়রার আলোকিত শক্তি শুষে নিচ্ছিল, ফলে গাছপালা শুকিয়ে যাচ্ছিল এবং ফুলগুলো ম্লান হয়ে যাচ্ছিল। এক মুহূর্ত দেরি না করে কবিতা সামনে এগিয়ে গেলেন। তার চোখে সাহসের আগুন জ্বলছিল। তুমি আমার রাজ্যে ক্ষতি করতে পারবে না, তিনি ঘোষণা করলেন। টিমনি তার পাশে উড়ে গিয়ে ছোট্ট হাত নেড়ে তাদের চারপাশে একটি রক্ষামূলক ঢাল তৈরি কর। রাজকন্যা, চল একসঙ্গে আমাদের শক্তি একত্র করি, টিমনি হাসি দিয়ে বল। রাজকন্যা কবিতা এবং টিমনি তাদের শক্তি একত্র করল এবং ফায়রার প্রাচীন জাদু আহ্বান কর। এক ঝলক উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়ে জাদুকরকে অন্ধ করে দিল এবং তার অন্ধকারাচ্ছন্ন মন্ত্র ভেঙে গেল। গাছগুলো আবার আলো ভরে উঠল এবং বনভূমি তার মায়াবী সৌন্দর্যে ফিরে এল। পরাজিত ও লজ্জিত জাদুকর পালিয়ে গেল, আর কখনো ফিরে আসেনি। ফায়রার আলো ফিরে আসায় এর অধিবাসীরা তাদের সাহসী রাজকন্যা ও তার বিশ্বস্ত পরী সাথীর জন্য উল্লাস করতে লাগে। সেই দিন থেকে কবিতা এবং টিমনি ফায়রার আলো রক্ষাকারী হিসেবে পরিচিতি পেল। সাহস ও জাদুর মিশ্রণে গড়া তাদের বন্ধুত্ব কিংবদন্তিতে পরিণত হল, আর তাদের এই বীরত্বের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ল, যা ফায়রার সকলকে স্মরণ করিয়ে দিত যে সত্যিকারের শক্তি ঐক্য ও ভালোবাসা থেকে।